ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর ডাইক ভেঙে একাধিক স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। উপজেলার শাওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের অধিকাংশ রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট, মসজিদ, ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠান বানের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী, ফলে সীমাহীন দুর্ভোগ ভোগান্তি বেড়েছে। আমরা অনেকে তো আর গরু পড়িলে ডরাইয়া মাছ তো না গেলে তো মনে মানে না ও যাইয়ার পানি তো আবো তো কমার কোনো বাট দেখি না। তো দোয়া করবো আল্লাহ তালা যেন আমরা মায়া করে আমরা যেন হুকনায় পানিতে মস্ত যাইতাম পারি। কষ্ট সবার কষ্ট। দ্রুত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুশিয়ারার পানি উঠে বালিঙ্গার গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানির নিচে ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি ক্ষেতের মাঠ। ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় মৎস্য খামারিরা। অনেক কৃষক বেকায়দায় পড়েছেন গবাদি পশু নিয়ে। যতটা রাস্তা আছে বালিঙ্গার, একটাও রাস্তা মানে পুরাপুর মানে খালি রয়েছে না, পানি বড় রয়েছে। তার জন্য আমরা আটার সুবিধা নাই এবং চলাচলেরও সুবিধা নাই বা নৌকা চলাচলেরও কোনো সুবিধা নাই। আমরা এমন বিপাকে পড়ছি, তবে প্রশাসন থেকেও কোনো সাড়া নাই আর সাড়া পাইয়ারও না আমরা। আর আমরা এমনি মোবাইলও কিছু ফেসবুকে দিছি, বালিঙ্গার অধিকাংশ গড় উঠানে গড়ে পানি আছে এবং গরু বাছুর, ছাগল বা অনেকের গরিবের ছাগল আছে, গরু আছে, হাঁস আছে। হাঁস সাঁতার কাটে, কিন্তু গরু বাছুরে তো সাঁতার কাটে না, যার জন্য গাছ নাই বন্ধ। এরা কিলা চলতো বা ইয়ে করতো বা তারা গরু ফালতো কিলা বা গরুরে খাওয়াইতো কিলা, এগুলা কোনো বিবিধ কোনো ব্যবস্থা নাই, বিশেষ করে চলাচলের ব্যবস্থা নাই। বালিঙ্গা গ্রামে পানিবন্দী হয়ে অনেক মানুষ ঘরের মধ্যে বন্দী হয়ে গেছেন এবং বিশেষ করে আমাদের এই অত্র অঞ্চলে যারা মৎস্য খামারি তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজ থেকে প্রায় 3 দিন যাবৎ এখানে পানিবন্দী আছেন। এখনো পানি বাড়তেই আছে, কমার কোনো সম্ভাবনা নেই, পানি বেড়েই যাচ্ছে এবং যারা গরিব মানুষ আছেন তারা কোনো কাজকর্ম করতে পারতেছেন না, অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে। রাস্তাঘাটের অবস্থা মোটামুটি আছে, এখনো সেরকম খারাপ অবস্থা বোঝা যাচ্ছে না, আর পানি কমার পর বোঝা যাবে যে রাস্তাঘাটে কি রকম অবস্থা। অনেক জায়গা প্লাবিত হয়েছে। এখন আমাদের পল্লী বিদ্যুৎ থেকে বালিঙ্গার যে রাস্তা, এটা এখনো প্লাবিত হয় নাই, গ্রামের ভিতরের রাস্তা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে 67টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে মেডিকেল টিম গঠন, নগদ টাকা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও 14 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।